এ মধুপুরের যুবকেরা, এ মধুপুরের বাবারা, আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলে তোমরা পারবানি হাসান হুসাইনের মতন দাঁড়াইতা, তোমরা পারবানি আবু বকরের মতন দাঁড়াইতা, তোমরা পারবানি আলীর মতন দাঁড়াইতা। কারা কারা নবীর প্রেমে আলীর মতন দাঁড়াইতে পারবা, উমরের মতন দাঁড়াইতে পারবা? আমার নবীর জন্য যদি একটা মুহূর্তে রাজপথে দাঁড়াইতে পারো, একটা মুহূর্তের জন্য যদি নবীর প্রেমে দাঁড়াইতে পারো, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে হিজবুত তাওহীদের শরীফ আমার নবীর নিয়ে বাজে কথা কয়। কারা কারা গোলাম আহমদের বিরুদ্ধে কথা বলতে পারবা? তাকবীর দিয়ে আল্লাহর দেখায় দাও। এমন একজন মানুষ আমার আপনার নবী, যাকে যার জন্য পাগল ছিল জংলার গাছ, জোরে বলেন ঠিক কিনা? যাকে দেখার জন্য সূর্য পর্যন্ত পাগল হয়ে যায়। মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, সমস্ত পুরুষ সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে উপস্থিত। এমন সময় নারীরাও পর্দা সহকারে বিভিন্ন বাসাবাড়িতে আইসা দেখতেছে অসুস্থ নবী কি বলবে আমরা শুনব। নবীজি মসজিদে নববীতে গেলেন, গিয়ে আল্লাহর পয়গম্বর খুতবা পাঠ করলেন। খুতবার ভিতরে একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। সমস্ত প্রাণী, সমস্ত নবীদের মৃত্যু হয়েছে, আমারও মৃত্যু হবে। যেই মাত্র এই কথাটা পড়ল, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছে। যেই নবীর জন্য মা ছাড়লা, যেই নবীর জন্য সংসার ত্যাগ করলাম, আজকে দিয়ে এই নবী কয় নবী নাকি থাকতো না, মেনে নেওয়া যায় না। আল্লাহর নবী, আমি সংক্ষেপে বলি, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলল, রে সাহাবীরা, আমি তোমাদের মাঝেই ছিলাম। ওগো সাহাবীরা, তোমাদের মাঝে থাকা অবস্থায় আমি তোমাদের সাথে একটু ঋণ করেছি, অর্থের ঋণ হয়েছে, কথাবার্তা আদান প্রদান হয়েছে, তোমাদের মাঝেই আমি চলেছি। অনেক সময় তোমাদের জিনিস আমি নিয়েছি, কে কোন জিনিস পাও আজকে যদি বলো, আমি আমার ঋণটা পরিশোধ করে আমি কবর জগতে যাইতে চাই। এই কথাটা বলা মাত্র সমস্ত সাহাবায়ে কেরাম মাথা নত করে ফেলেছে, কেউ কিছু বলে না। এমনি সময় একজন সাহাবী, বৃদ্ধ মানুষ, দেখতে বড় সুন্দর না, চেহারাটা কালো, শরীরের ভিতরে কোনো কাপড় নাই, দেখতে বড় বিদঘুট লাগে, এমন একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এক কোণা থেকে সাহাবায়ে কেরামকে ঠেইলা ঠেইলা নবীজির সামনে আসছে। আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জমিনে আসছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে। আজকে আপনি ঋণ পরিশোধ করতে চান গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। আল্লাহর নবী ডাকতে বলে, কি পাও? এমনি সময় সাহাবী উক্কাশা তার নাম, এই উক্কাশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো একটা যুদ্ধে আমি আপনার ওটটার কাছাকাছি ছিলাম, আমি উটটার সাথে সাথে ঘুরতেছিলাম, এমন সময় আপনার হাতে যে লাঠি ছিল, আপনার হাতে যে ছড়ি ছিল, এই ছড়িটা দিয়া আমার পিঠের মধ্যে আপনি আঘাত করেছেন গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের যেই জায়গাটায় আপনি আঘাত করেছেন, আজকে আপনি বলছেন আপনি ঋণ পরিশোধ করবেন, আমি চাই আপনার শরীরের ওই জায়গাটার ভিতরে আঘাত করব। এমনি সময় আবু বকর দাঁড়াইয়া উক্কাশার সামনে দাঁড়ায়া গেছে। উক্কাশা রে, আমার নবী ঠিক মতন বসতে পারে না। উক্কাশা, আমার নবী দাঁড়াইলেও ঠিক মতন দাঁড়ায়া থাকতে পারে না, আমার নবীর শরীরটা বড় দুর্বল। উক্কাশা
তুই আমার নবীর গায়ে আঘাত করিস না। নে আমি আবু বকরের শরীরটা তোর সামনে তুলে ধরলাম, তোর যত ইচ্ছা তত আঘাত কর, আমি আবু বকর বাধা দিব না। উক্কাশা ডাকদা বলে, ভাই আবু বকর মাফ করবেন, আপনি আমারে আঘাত করেন নাই, আমি কেন আপনাকে আঘাত করব? আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না। এমনি সময় হযরত ওমর, যেই ওমর মারাত্মক গরম, কথায় কথায় তলোয়ার নিয়ে দাঁড়ায় যায়, ওই ওমর শান্তভাবে দাঁড়াইয়া মুসলমান যুবক বৃদ্ধ বাবা ওমর নরম কণ্ঠে উক্কাশারে ডাকদা কয়, উক্কাশারে তোর এত বড় স্পর্ধা, যেই নবীজির জন্য দিন জানলাম, দিন মানলাম, যেই নবীজির জন্য আল্লাহ চিনলাম, আজকে তুই ওই নবীর গায়ে আঘাত করতে চাস? উক্কাশা, মদিনা মক্কার সমস্ত মানুষগুলো আমারে ভয় পায়, উক্কাশা আমি তোর সামনে আমার শরীরটাকে দিয়া দিলাম, তোর যত ইচ্ছা আমি ওমরের গায়ে আঘাত কর, আমি ওমর তোর দিকে আর চোখেও তাকাইব না, আমি ওমর তোরে কিছুই বলবো না। এমনি সময় উক্কাশা ডাকদা বলে, না গো ওমর না, আমি আপনার গায়ে আঘাত করতে পারবো না, আপনি আমার আঘাত করেন নাই। উসমান জিন্নুরাইন দাঁড়াইয়া চোখের পানিগুলা সাইরা ডাকদা বলে, উক্কাশা মদিনার এমন কোনো মানুষ নাই, মক্কার এমন কোনো মানুষ নাই আমার অনুদান নেয় নাই, আমার কাছে ঋণী না। এ উক্কাশা, আমি উসমান দাঁড়ায় গেলাম, তুই ভাই আবু বকরের গায়েও আঘাত করতে চাস না, ওমরের গায়েও আঘাত করতে চাস না, আমি উসমানের গায়ে আঘাত কর, তোরে কেউ কিছু বলবে না। এমনি সময় ডাকদা বলে, না আমি আপনার গায়ে আঘাত করব না। ও মুসলমান যুবক, আলী দাঁড়াইবে। এমনি সময় আল্লাহর পয়গম্বর আলীকে ডাকদা বলে, আলী যাও যাও, ফাতেমার ঘরে আমার ছড়িটা আছে, আমার চাবুকটা আছে, চাবুকটা নিয়ে আসো। যেই মাত্র আলী ফাতেমার ঘরে গিয়া চাবুকটা চায়, এমনি সময় ফাতেমা ডাকদা বলে, রে নবীর সাহাবী, প্রাণের স্বামী আলী, আমার বাবা অসুস্থ, আমার বাবা চলতে পারে না, আমার বাবা ছড়ি চাইলো কেন, আমার বাবা লাঠি দিয়া কি করবে? আলী কিছু বলতে পারে না, চোখ দিয়ে পানিগুলা পড়তেছে, আলীর ঠোঁটগুলা কাঁপতেছে। ফাতেমা ডাকদা বলে, আলী রে তুমিও কান্দো। মসজিদে নববীর ভিতর থেকেও কান্নার আওয়াজ আসতেছে। আলী ঘটনা কি আমাকে একটু খুলে বলো। আলী ডাকদা বলে, ফাতেমা রে এমন ঘটনা ঘটছে যেইটা শুনলে তুমি ঠিক থাকতে পারবা না। এমনি সময় ফাতেমা ডাকদা বলে, যত বড় সমস্যা হোক না কেন আমার বাবার কোনো সমস্যা নেই। ডাকদা বলে, না মদিনার ভিতরে এমন পাষাণ্ড আছে, নবীর সাহাবীর ভিতরে এমন পাষাণ্ড হৃদয়ের মানুষ আছে, আমি আলীর জানা ছিল না রে ফাতেমা। উক্কাশা নামক একজন সাহাবী দাঁড়াইছে, আমার নবী নাকি তোমার বাবা নাকি কোন দিন তার গায়ে ওই চাবুক দিয়ে আঘাত করছে, আজকে অসুস্থ শরীরটার ভিতরে ওই উক্কাশা আঘাত করতে চায়। যেই মাত্র ফাতেমা এই কথাটা শুনছে, একটা চিৎকার মাইরা হাসানকে ডাকতে বলা, হাসান কই রে, হুসাইন কই রে। হাসান হুসাইন দৌড়ে আসে। ফাতেমা ডাকতে বলে, হাসান রে আমার বাবার মা নাই রে হাসান, আমার বাবার বাবাও ছিল না, আমার বাবার ভাই নাই, আমার বাবার বোন নাই, আমার বাবা মদিনার কারো সম্পদ মারে নাই, আমার বাবা মক্কার কারো সম্পদ মারে নাই, আমার বাবা উম্মতি করতে করতে সারাটা জীবন কাটাইয়া দিল। আজকে নাকি কোন সাহাবী দাঁড়াইছে তোর নানার গায়ে নাকি আঘাত করবে রে হাসান। হাসান রে আমি তোদেরকে শপথ করাইতে চাই রে হাসান,
সাবধান, আমার তোরা বাচ্চা তোরা জীবিত থাকা অবস্থায় আমার বাবার গায়ে যেন আঘাত না লাগে। যা যা চাবুকটার মাঝামাঝি দাঁড়ায় যাবি, যত আঘাত তোদেরকে যেন করে। এ মধুপুরের যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আমার মা, তাকা দেখ নবীর কথা শুই না, বুড়া মানুষটা কান্দে, বুড়া মানুষের হৃদয়ের ভিতরে আমার নবীর প্রেম জাগছে। যুবক তুমি কান্নার ভান ধরতে পারো না, তুমি কি এমন অপরাধ করলা আমার নবীর জন্য তোমার মায়া লাগে না? ও পর্দার আড়ালে আমার মা, ময়দানের ভিতরে তোমার স্বামী কান্না করে, তোমার ভাই কান্না করে, মা গো নবীর প্রেমে পইরা তুমিও দুইটা ফোঁটা চোখের পানি ফালাও গো মা। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবে, দিল সাক্ষী দিতেছে নবীর কথা। আমার ভাই ইউসুফ বিন ইয়াকুব বইলা গেছে, এই যে ইউসুফ আশরাফিও বলছে, ও মুসলমান, ফাতেমা রাগদা বলে, রে হাসান যা যা মসজিদে নববীতে যা। হাসান হুসাইন দৌড়াইয়া মসজিদে নববীতে যায়, মসজিদে নববীতে গিয়া দেখে মসজিদে নববীটা কান্নায় রোল পইরা গেছে। আল্লাহু আকবার। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পইরা গেছে, সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না করতেছে। হাসান গিয়া ডাকদা বলে, ও সাহাবীরা তোমরা কান্না করো কেন? আমার নানা দাঁড়ানো কেন? উক্কাসারে সমস্ত সাহাবী বসা, তুই কেন দাঁড়িয়ে আছো রে উক্কাসা? তুমি দাঁড়ানো কেন? উক্কাসা কোনো কথা বলতে পারে না, বয়ে থর থর করে শরীরটা কাঁপতেছে, চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়তেছে। আমার নবী অসুস্থ শরীরটা লইয়া, দুর্বল শরীরটা লইয়া দাঁড়ায় আছে। আলী কাছে আইসা উক্কাসার দিকে ডাকদা বলে, উক্কাসা রে আবার দুইটা ছেলে দিলাম, আমি আলীও দাঁড়ায় গেলাম রে উক্কাসা, তোর যদি মারার ইচ্ছা হয় আমারে মার, আমার নবীর গায়ে আঘাত করিস না। এ মধুপুরের যুবকেরা, এ মধুপুরের বাবারা, আমার নবীকে নিয়ে যদি কেউ কথা বলে তোমরা পারবানি হাসান হুসাইনের মতন দাঁড়াইতা, তোমরা পারবানি আবু বকরের মতন দাঁড়াইতা, তোমরা পারবানি আলীর মতন দাঁড়াইতা। কারা কারা নবীর প্রেমে আলীর মতন দাঁড়াইতে পারবা, উমরের মতন দাঁড়াইতে পারবা? আমার নবীর জন্য যদি একটা মুহূর্তে রাজপথে দাঁড়াইতে পারো, একটা মুহূর্তের জন্য যদি নবীর প্রেমে যাইতে পারো, গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, হিজবুত তাওহীদের সেলিম আমার নবীর নিয়ে বাজে কথা কয়। কারা কারা গোলাম আহমদের বিরুদ্ধে কথা বলতে পারবা? তাকবীর দিয়া আল্লাহর দেখায় দাও। খারাপ লাগে আপনাকে? আল্লাহু আকবার। এমন সাহাবী, এমন মর্দে মুসলমান কোথা থেকে বের হবে? এই মাদ্রাসার থেকে বের হয়, জোরে বলেন ঠিক কি না? ও মুসলমান, এই মাদ্রাসাগুলা দরকার আছে না নাই? আমি জানি না, আজকে ওই দিকে আমি যাইতে পারলাম না, আমার আয়াতটা আমি শেষ করতে পারতেছি না। ও ফাসিলাতিহিল্লাতি তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআউআ। হাসরের ময়দানে জাহান্নাম তাদেরকে ডাকবে। আয়াতটা দেখে নেবেন, 18 নম্বর আয়াত। ওয়া জামাআ ফাআউআ। দুনিয়াতে যারা অর্থ সম্পদ জমা কইরা রাখে, হাসরের ময়দানে জাহান্নাম ডাকবে। বাপ মারে খাওয়াও নাই, মাদ্রাসায় দেও নাই, মসজিদে দেও নাই, দিন প্রচারের জন্য দেও নাই, আজকে আসো আমার পেটে, আমরা জাহান্নামে যাইতে চাই না। আজকের মাহফিলটা কবুল। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পরের থেকে আমার জায়গাটা খুব ব্যথা, আমি ব্যথায় অস্থির হয়ে যাই, আমার জন্য যদি একটু দোয়া করতেন অথবা যদি কোনো একটা আমল দিতেন। শহীদ ভাই দিন আল্লাহ তার বাবার জন্য 500 টাকা কবুল করো, মঞ্জুর করো, লক্ষ কোটি টাকার মালিক বানাইও। আয় আল্লাহ, শহীদ ভাইয়ের বাবা নাই, কবরটাকে জান্নাতের বাগান বানায় দিও। সকলে বলেন আমিন। আমলটা কইতেছে দেখি জানি কয় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে
আমার এই জায়গাটা অনেক ব্যথা, আপনি যদি একটু দোয়া করতেন অথবা আমারও যদি একটা আমল দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করে তাকায়া নবীজি মায়ার দৃষ্টি দিয়ে তাকায়া বলতেছে, এ সাহাবী, তোমার একটা আমল দেই, এই আমলটা যদি তুমি সব সময় করতে পারো তাহলে আমি নবী বলতেছি তোমার কোনো দিন এই ব্যথাটা আর থাকতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন। খুব মনোযোগ দিয়ে বলতেছে, আল্লাহ নবী বলতেছে, তুমি যেই জায়গাটার মধ্যে ব্যথা, এই জায়গাটার মধ্যে দইরা 3 বার পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম। কি কয়বার? 3 বার পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই জায়গাটার মধ্যে হাত রাইখা 7 বার পড়বা আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এক বর্ণনায় আসছে, আর এক বর্ণনায় আসছে আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এইভাবে কেউ যদি ডান হাতটা বাম বুকের মধ্যে রাইখা 7 বার পড়তে পারে তাহলে আল্লাহ নবী বলে হায়াতের জীবনে তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। হার্ট স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক কখনো হবে না। 7 বার পড়বে, 3 বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 7 বার পড়বে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। এইভাবে যদি ব্যথার স্থানের ভিতরে হাতরা রাইখা আল্লাহর নবীর দেওয়া এই দোয়াটা পড়ে ওই জায়গায় ব্যথা থাকতে পারে না, তাহলে বোঝা গেল হার্ট অ্যাটাকটা হয় ব্যথার থাইকা। কেউ যদি এই আমলটা করে আমার আল্লাহ হায়াতের জীবনে তারে হার্ট অ্যাটাকের মতন রোগ দিবে না। তাহলে এই আমলটা করা দরকার আছে না নাই? না ডাক্তার কাছে যাইবেন? যান, আপনি গোটে আছে, আপনারা যাইবেন, নাম করে দেন, আল্লাহ না নেই। সকলে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশাকে ডাকদা বলে, ও কাশা, আমার নানার গায়ে তুমি আঘাত কইরো না, যত আঘাত পারো আমাকে করো। উক্কাশা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকদা বলল, সাহাবী রে, উক্কাশার হাতে আমার লাঠিটা দাও, আমার ছড়িটা দাও। লাঠি নিয়া উক্কাশা নবীজিকে ডাকদা বলে, ওগো নবীজি, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আপনার গায়ে কাপড় আছে, আমি কেমন করে আপনার ওই জায়গাটায় আঘাত করব? আপনার কাপড়টা সরাইয়া দেন। যেই মাত্র এই কথাটা বলছে, একটা চিৎকার মাইরা মসজিদে নববীটা পুরা কান্নায় যেমন কেমন করে ফেলছে। সাহাবায়ে কেরাম চিৎকার মারছে, উক্কাশা রে, এমন পাষাণ কেমন করে হলি রে? উক্কাশার কলবের ভিতরে, উক্কাশার অন্তরের ভিতরে কি জ্বলতাছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা সরাইয়া দিলে উক্কাশা ডাকদা বলে, নবীজি, আপনি আমার পিছনে আঘাত করছেন, আপনি আমার দিকে তাকায় থাকলে আমি কেমন করে আঘাত করব? আপনি একটু ফিরে দাঁড়ান, আমার দিকে পিঠ মুবারক দেন। এমনি সময় আল্লাহর নবী উক্কাশার দিকে পিঠ মুবারক দিলে উক্কাশা হাঁটি হাঁটি পা পা করে নবীর সামনে যায়। উক্কাশার দেহটা থর থর করে কাঁপতেছে, কলিজাটা কাঁপতেছে। এমনি সময় উক্কাশা ছড়িটা মসজিদে নববীর আর হাতের লাঠিটা মসজিদে নববীর মাঝখানে রাইখা একটা দৌড় মাইরা আমার নবীকে গিয়া এইভাবে পাঞ্জা দিয়া দইরা, আমার নবীর পিছনে একটা মোহরে নবুয়ত ছিল, ডিমের আকৃতির ন্যায় ছিল। উক্কাশা একটা দৌড় দিয়ে আমার নবীরে ছোট্ট বাচ্চার মতন জড়ায়া দইরা নবীর ওই মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা মারছে। আল্লাহু আকবার। মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা মাইরা উক্কাশাই পড়ে যায় জমিনে। আল্লাহর নবীর পায়ের ভিতরে পইরা উক্কাশা ডাকদা বলে, নবীজি, আমার এমন কোনো আমল নাই যে আমলটা দিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়াইতে পারবো, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। গো নবীজি, আজকে আপনি সুযোগ দিয়েছেন জাহান্নাম
জাহান্নামকে হারাম করার জন্য, জান্নাতকে ওয়াজিব করার জন্য আপনার শরীরের সাথে আমার শরীর লাগছে, জাহান্নামের আগুন আমারে জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন আমাকে জ্বালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে আঘাত দূরের কথা, আপনাকে কটু কথা বলবে, আমি উক্কাসা বাইচা থাকবো, এটাই তো আমি সহ্য করতে পারবো না। নবী গো, শুধু আপনার মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা দেওয়ার জন্য এই নাটকটা আমি সাজাইছি। সাহাবীরা রে আমারে মাফ কইরা দিও, হাসান হুসাইন আমারে মাফ কইরা দিও, আলী উসমান আবু বকর আমারে মাফ কইরা দিও, ফাতেমা আমারে মাফ করিয়া দিও, নবীর উম্মতেরা আমারে মাফ কইরা দিও। ও মধুপুরের যুবকেরা, তোমরা চাওনি আমার নবীর সাথে এমন একটা সম্পর্ক হয়ে যাক? কারা কারা চাও? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই ছিল উক্কাসার নাটক, উক্কাসার ঘটনা। আমাকে আর আপনাকে যেন আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে নবীজিকে দেখায় দেয়, সকলে বলেন আমিন। মুসলমান ভাইয়েরা, এদিকেও গেলাম না সেদিকেও গেলাম না, কোরআন থেকে কিছু কথা বলছি, আপনাকে খারাপ লাগছে? আল্লাহু আকবার। সামনে আর গেলাম না, অনেক রাত হয়ে গেছে, নিয়ত ছিল 12টা পর্যন্ত করবো, এই জায়গায় 1:10 বাজে, এবার তো ছাড়তে পারি। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقد يا الله, তুমি তোমার কুদরতি বরকতি মায়াবী নজর দিয়া তাকায়া দেখো। আয় আল্লাহ, গভীর রাত্র হয়ে গেছে, আয় আল্লাহ প্রায় 2:30 সুই সুই। মালিক রে, এতক্ষণ কথা বলবো আল্লাহ নিয়ত ছিল না। আয় আল্লাহ, তুমি তো বলাইছ, আয় আল্লাহ মানুষগুলো আল্লাহ চাতক পাখির নাই, আল্লাহ তাকায়া দেখো না, চোখের ভিতরে কোনো ঘুম নাই রে আল্লাহ। আয় আল্লাহ, প্রাণ উজ্জ্বল চেহারাগুলা দেখা যায় মালিক। নবীর কথা শুই না, সাহাবায়ে কেরামের কথা শুই না, আমার মুরব্বী বাবাগুলা চোখের পানি ফালাইছে। আয় আল্লাহ, যুবকেরা চোখের পানিগুলা ফালাইছে। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে এর সওয়াব সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এতে যা সওয়াব কোটি কোটি গুণে বাড়াইয়া আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাদারে সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত পৃথিবী থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের রূহ মুবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। মালিক রে, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমি জানি না কার জানি মানাই, আয় আল্লাহ কার জানি রে বাবা নাই। মালিক, এই মাদ্রাসা থেকে আল্লাহ একটা ছাত্রকে আল্লাহ পাগড়ি দেওয়া হয়েছে। আয় আল্লাহ, ছাত্রটা আল্লাহ কোরআনের হাফেজ হয়েছে। আয় আল্লাহ, আব্দুল্লাহ আল মামুন ভাই তারে খাওয়াইছে। আয় আল্লাহ, তোমার বান্দাগুলা পাগল পাগল হইয়া এই মাদ্রাসায় দান করেছে টাকা পয়সা গুলা। আয় আল্লাহ, এখানে যারা হাত বাড়িয়েছে, যারা মা নাই, যারা বাবা নাই, আল্লাহ আব্বার কবরটা আম্মার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, তুমি তাকায় দেখো না, বৃদ্ধ মানুষগুলা
মাথা নত করে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চায়। আয় আল্লাহ, যুবকের হাত বাড়ায় ভিক্ষা চায়, আমার পর্দার আড়ালে মায়ের আল্লাহ হাত বাড়ায়া দিছে। আয় আল্লাহ, তাদের গচ্ছিত টাকা পয়সাগুলা মাদ্রাসায় দিয়া দিছে। মালিক রে, আমাদের মাদের আল্লাহ তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাখানাকে কবুল করো। আয় আল্লাহ, যারা অর্থ দিয়া, সময় দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আজকের মাহফিল করলো, তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এখানে যারা আল্লাহ সেই সন্তান থেকে নিয়ে বসে বসে আল্লাহ এই পর্যন্ত কোরআনের কথাগুলো শুনলো, ও মালিক, কোরআনের বরকতে, নবীর হাদিসের বরকতে কাউকে তুমি জাহান্নামী বানায়ো না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার হাফিজ ভাই সহ আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার কমিটিবৃন্দ যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। মধুপুর, পুরা টাঙ্গাইল, আয় আল্লাহ, এই এলাকাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়া দাও। ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমি জানি না কে কোন নিয়ত বাড়াইছে। আয় আল্লাহ, সকলের নেক নিয়তগুলো তুমি পূর্ণ করে দাও। যেদিন তুমি মালাকুল মাউত নামে আজরাইল পাঠাইবা, ওই কঠিন মুসিবতের সময় মধুর বাণী ইমানের কালিমা মোদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।